হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, অক্ষয় তৃতীয়া কি, কবে পড়েছে এই অক্ষয় তৃতীয়া, তাছাড়া অক্ষয় তৃতীয়ার দিনটি কেন বিশেষ, এই দিনে কখন আপনারা পুজো করবেন, পুজোর বিবিধ এবং সময়সূচি, তার সঙ্গে উপকরণ কি কি লাগবে, এর ইতিহাস এবং পৌরাণিক কাহিনী কি রয়েছে, পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় রাশি অনুযায়ী কেনাকাটা, সোনা কেনার বিকল্প ও শুভ বস্তু এবং পুজোর আগে প্রস্তুতি ও শুদ্ধিকরণ, সমস্ত বিষয় বিবিধ নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করব। এছাড়াও এই দিনে শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা ও রথ নির্মাণ কাজও কিন্তু শুরু হয়েছিল। এতটাই গুরুত্বপূর্ণ এই অক্ষয় তৃতীয়ার দিন। এছাড়াও অক্ষয় তৃতীয়ায় কি কি করার নিষিদ্ধ রয়েছে, কোন কোন কাজ করা যেতে পারে, তা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। বন্ধুরা, সনাতন ধর্ম মতে এই তিথিটি সর্বসিদ্ধি মুহূর্ত হিসেবে পরিচিত। অর্থাৎ এই দিনে কোনো শুভ কাজ করার জন্য আলাদা করে পঞ্জিকা দেখে লগ্ন বা মুহূর্ত বের করার প্রয়োজন হয় না। এই অক্ষয় তৃতীয়ার সারা দিনটিই কিন্তু প্রত্যেকটা কাজ করার জন্য শুভ। এই দিনটির গুরুত্ব ধর্মীয়, আধ্যাত্মিক এবং সামাজিক তিন দিক থেকেই কিন্তু অপরিসীম। মনে করা হয় এই দিন থেকেই সত্যযুগের শেষ এবং ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এমনকি পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দিনেই দেবীমা গঙ্গা স্বর্গ থেকে মর্তে অবতীর্ণ হয়েছিলেন। মহর্ষি বেদব্যাস এই দিনেই শ্রী গণেশজিকে সাথে নিয়ে মহাভারত রচনা শুরু করেছিলেন। এছাড়াও এই দিন দেবী অন্নপূর্ণার জন্ম হয়েছিল বলে মানা হয়। তাই অন্নের অভাব দূর করতে এই দিনটি বিশেষভাবে শুভ। পাণ্ডবরা যখন বনবাসী ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিল, যাতে খাবারের ভাণ্ডার কখনো ফুরিয়ে না যায়। তাছাড়াও বাঙালি ব্যবসায়ীদের কাছে এই দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। নববর্ষের পর এদিন অনেক দোকানে হাল খাতা করা হয়। ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পুজো করেন, নতুন হিসাবের খাতা খোলেন এবং গ্রাহকের মিষ্টিমুখ করান। মনে করা হয় এদিন ব্যবসা শুরু করলে তাতে বছরভর লক্ষ্মী দেবীর কৃপা বজায় থাকে। এদিনটা এতটাই মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন। শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন দান ধ্যান করা অত্যন্তই পুণ্যের কাজ। এদিন জলভরা কলস, পাখা, ছাতা বা অন্ন দান করলে পরলোকে এবং ইহালোকে অক্ষয় সুখ প্রাপ্তি ঘটে। কারণ এই দিনটি হচ্ছে অক্ষয় তৃতীয়া, যা কোনো দিন ক্ষয় হয় না। অর্থাৎ এই দিনে কোনো শুভ কাজ করলে তার ফল বা পুণ্য কখনো শেষ হয়ে যায় না। এছাড়াও এই দিনে যেমন কাজ করা হবে তেমনই কিন্তু ফল প্রাপ্তি ঘটবে। অশুভ কর্ম করলে অশুভ ফল থাকবে, সারা বছর জুড়ে সেটাকে ভোগ করতে হবে। এবং এই দিনে শুভ কাজ করলে অবশ্যই সারা বছর কিন্তু শুভভাবে কাটবে এবং শুভ ফল প্রাপ্তি হবে। চান্দ্র মাসের শুক্লপক্ষের তৃতীয় দিন বা তিথি হচ্ছে তৃতীয়া তিথি। এই তিথিটি সর্বসিদ্ধ মুহূর্ত হিসেবে পরিচিত। অর্থাৎ এই দিনে কোনো শুভ কাজ করার জন্য অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ দিন। শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন দান ধ্যান করা অত্যন্তই পুণ্যের কাজ। পাশাপাশি এই তিথিতে সোনা বা রূপো কেনা অত্যন্তই শুভ বলে গণ্য করা হয়। অনেকের বিশ্বাস এই দিন সামান্য সোনা কিনলে তা ভবিষ্যতে বৃদ্ধি পায়। এছাড়াও বিবাহ, গৃহপ্রবেশ বা নতুন কোনো বিনিয়োগের জন্যও কিন্তু বা সূচনা করার জন্য এই দিনটি কিন্তু আদর্শগত দিন হয়। 2026 সালে অক্ষয় তৃতীয়া পালিত হবে 20 এপ্রিল সোমবার। হিন্দু পঞ্জিকা মতে এই দিনটি পড়েছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে। যেহেতু এই 20 এপ্রিল সোমবার পড়েছে অক্ষয় তৃতীয়া, তাই এই 20 এপ্রিল চন্দ্র এবং বৃহস্পতি পরস্পরের কেন্দ্রে বা শুভ অবস্থানে থাকবে, যা অত্যন্তই শক্তিশালী গজকিশোরী যোগ একটা তৈরি করবে। এই যোগ ধন সম্পদ বৃদ্ধি, জ্ঞান এবং ভাগ্যের সহায়তাও কিন্তু প্রসিদ্ধ হয়ে উঠবে। এছাড়াও এই দিন শনিদেব তার নিজস্ব রাশিতে কুম্ভে অবস্থান করবেন। শনি যখন নিজের রাশিতে কেন্দ্রে থাকে তখন শস্য মহাপুরুষ যোগ তৈরি হয়। এটি ধৈর্য, স্থায়িত্ব এবং কর্মজীবনে কিন্তু বড় সাফল্যের একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে, যা এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু সাফল্য মণ্ডিত হবে। অক্ষয় তৃতীয়ায় সূর্য সর্বদা মেষ রাশিতে অবস্থান করে, যা সূর্যের উচ্চস্থ ঘর। এর ফলে ব্যক্তির আত্মবিশ্বাস, মান সম্মান, মর্যাদা এবং প্রশাসনিক ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায়। ঐশ্বর্যের কারক গ্রহ শুক্র
এই দিনে শুভ অবস্থানে থাকবে, যা বিলাসিতা এবং নতুন সম্পদ যেমন সোনা বা বাড়ি কেনার জন্য অত্যন্তই সহায়ক হয়ে উঠবে। অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট অফ সাইড থেকে দেখতে গেলেও কিন্তু এই দিনের মাহাত্ম্য অনেকটাই বিশেষ এবং গুরুত্বপূর্ণ। 2026 সালে অক্ষয় তৃতীয়া পড়েছে সোমবারে। সোমবার হলো চন্দ্রের দিন। অক্ষয় তৃতীয়া তিথিতে চন্দ্রের প্রাধান্য থাকায় এদিন সোমযোগ তৈরি হচ্ছে, যা মনের শান্তি এবং পারিবারিক সমৃদ্ধির জন্য অত্যন্তই শুভ। এছাড়াও শনি ও বৃহস্পতির অবস্থান এই দিনে কিন্তু এক অন্যতম প্রদর্শকে কিন্তু থাকবে বা থাকতে দেখা যাবে, যার কারণে এই সময় শুরু করা কোনো ব্যবসা বা বিনিয়োগ দীর্ঘস্থায়ী কিন্তু সুফল এনে দেবে আর লং টার্ম একটা কিন্তু উন্নতি জীবনে যোগ করবে। বিশেষ করে যারা রিয়েল এস্টেট বা লোহার ব্যবসায় যুক্ত হতে চান, আপনাদের জন্য শস্যযোগ আশীর্বাদ স্বরূপ হবে। তো বন্ধুরা, সোনা বা মূল্যবান ধাতু এই দিনে কিন্তু কেনা অত্যন্তই শুভ বলে মান্যতা করা হয়। যেহেতু এই দিন গজকেশরী যোগ থাকছে, তাই গরিব মানুষকে হলুদ বস্ত্র, ছোলা বা অন্ন দান করলে বৃহস্পতির বিশেষ কৃপা পাওয়া যায়, যা আমাদের সারা বছরকে আরও আর্থিক আয়, উন্নতি এবং ব্যবসায়িক উন্নতির জন্য পরিপূরক করে তোলে। এছাড়াও বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কেবল দান বা কেনাকাটার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর গভীরে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পৌরাণিক ও ঐতিহাসিক ঘটনা, যার কারণে এই ঘটনাগুলোই কিন্তু অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনকে আধ্যাত্মিকভাবে অক্ষয় বা অবিনাশী করে তুলেছে। অক্ষয় তৃতীয়ার দিনটি ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মতিথি হিসেবে পালিত হয়। হিন্দু পুরাণ মতে পরশুরাম অমর তথা চিরঞ্জীবী, তাই তার জন্মতিথিও অক্ষয়। তিনি অন্যায়কারী ও অহংকারকারী ক্ষত্রিয় রাজাদের দমন করে পৃথিবীতে ধর্ম ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। এই দিনটি আমাদের শক্তি এবং শাস্ত্র উভয়ের সামঞ্জস্যতা বজায় রাখার একটা কিন্তু শিক্ষা দেয় আমাদেরকে রীতিমতো। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা ভগীরথের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবীমা গঙ্গা এই দিনেই স্বর্গ থেকে মর্তে নেমে এসেছিলেন। গঙ্গা স্পর্শে সাগর রাজার 60,000 সন্তান মুক্তি পেয়েছিলেন। তাই এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং অক্ষয় পুণ্য লাভ হয় বলে পুরাণ অনুযায়ী বিশ্বাস করা হয়। গঙ্গার মর্তে আসা ধরিত্রীকে পবিত্রতা এবং উর্বরতা করে তোলার এক অন্যতম প্রতীক। অক্ষয় তৃতীয়া বন্ধুত্ব এবং নিঃস্বার্থ ভক্তির এক অনন্য উদাহরণ। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু সুদামা চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিলেন। সুদামা যখন কৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকা নগরীতে এলেন, তখন তিনি উপহার হিসেবে সামান্য কিছু খুদ বা চিড়ে নিয়ে এসেছিলেন বা নিয়ে গিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ মহারাজ পরম আদরে সেই উপহার গ্রহণ করেন। সুদামা নিজের মুখে কিছু না চাইলেও শ্রীকৃষ্ণ তার ভক্তি দেখে সুদামার কুঁড়ে ঘরকে রাজপ্রাসাদে পরিণত করে দেন এবং তাকে অক্ষয় ঐশ্বর্য দান করেন। এই ঘটনা থেকেই বিশ্বাস করা হয় যে এদিন কাউকে ভক্তি ভরে কিছু দান করলে বহুগুণ ফল কিন্তু জীবনে ফিরে আসে। এছাড়াও পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন, তখন তাদের অবস্থা ছিল অত্যন্তই শোচনীয়। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে একটি অক্ষয় পাত্র দান করেন। এই পাত্রের বৈশিষ্ট্য ছিল যে যতক্ষণ দ্রৌপদী নিজে আহার না করতেন, ততক্ষণ এই পাত্র থেকে অফুরন্ত অন্ন পাওয়া যেত। এর ফলে বনবাসকালেও পাণ্ডবরা কোনোদিন ক্ষুধার্ত থাকেননি এবং অতিথি সেবা করতে পেরেছিলেন বনবাসে থাকাকালীনও। এটি অভাবের দিনেও ঈশ্বরের উপর বিশ্বাস এবং ধৈর্য রাখার প্রতীক আমাদেরকে স্মরণ করায়। এদিন সত্যযুগের সমাপ্তি এবং ত্রেতা যুগের সূচনা হয়েছিল, যা সময়ের এক বিশাল পরিবর্তনের প্রতীকও কিন্তু এনে দিয়েছিল। শাস্ত্রমতে এই দিনটি হলো স্বয়ং সিদ্ধ মুহূর্ত, অর্থাৎ এদিন সূর্য ও চন্দ্র উভয়ই তাদের নিজ নিজ উচ্চ রাশিতে থাকে, যা জাগতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য শ্রেষ্ঠ হয়ে ওঠে। মনে করা হয় মহর্ষি বেদব্যাস এদিন থেকেই মহাভারত ও বেদ রচনার কাজ শুরু করেছিলেন। মা অন্নপূর্ণাও এই দিনই অবতীর্ণ হয়েছিলেন ধরিত্রীতে, যার ফলে পৃথিবীতে অন্নের যোগান অক্ষয় হয়েছিল। এবারে আসুন বন্ধুরা, 2026 সালের এই অক্ষয় তৃতীয়ার দিন অনুযায়ী পুজো, হালখাতা এবং সোনা বা মূল্যবান ধাতু কেনাকাটার জন্য পঞ্জিকা সম্মত নির্ভুল সময়সূচি জেনে নেওয়া যাক। তো দেখুন, 20 এপ্রিল 2026 বাংলা তারিখ, 7 বৈশাখ 1433 বঙ্গাব্দ এবং সোমবার পড়েছে অক্ষয় তৃতীয়া।
তৃতীয়া তিথি শুরু হচ্ছে 19 এপ্রিল 2026 রাত থেকে। তৃতীয়া তিথি শেষ হচ্ছে পরের দিন 20 এপ্রিল 2026 রাত পর্যন্ত। এবারে প্রথমে বলি কেনাকাটার শুভ মুহূর্ত। অক্ষয় তৃতীয়ায় সোনা বা মূল্যবান ধাতু কেনার জন্য অমৃত যোগ সবচাইতে প্রশস্ত। 20 এপ্রিল 2026-এর সেরা সময়গুলি হলো সকাল 6:25 থেকে সকাল 8:40 পর্যন্ত। এই যে সময়টা সোনা কিংবা মূল্যবান ধাতু কেনার জন্য সবচাইতে শুভ সকালের মুহূর্ত হিসেবে। এবারে দুপুরের সময় বলবো, দুপুর 12:50 থেকে দুপুর 2:30 পর্যন্ত এই সময়কালের মধ্যে দুপুরের সর্বোত্তর শুভ সময় সোনা বা অন্যান্য কোনো ধাতু কেনার ক্ষেত্রে। এবারে বিকেলে রয়েছে আর একটা সময়, বিকেল 3:45 থেকে বিকেল 5:15 পর্যন্ত। এই সময়টা কিন্তু বিকেলের মধ্যে শুভ রয়েছে। এরপরে পুজোর শুভ সময় এবং অমৃত যোগ। দেখুন, হালখাতা বা গণেশ লক্ষ্মী পুজোর জন্য এই সময়গুলো বিশেষ ফলদায়ক। সকাল 5:40 থেকে সকাল 6:30 অর্থাৎ সূর্যোদয়ের পর প্রথম মুহূর্তে কিন্তু এই কাজটি আপনারা করে তুলতে পারবেন। অর্থাৎ লক্ষ্মী গণেশজির পুজো আরাধনা করতে পারবেন বা হালখাতার শুভ কাজ করতে পারবেন এই সময়। সকালে 9:15 থেকে সকাল 10:45 এই যে সময়ের মধ্যেও কিন্তু এটা একটা শুভ লগ্ন রয়েছে। এরপরে গোধূলি লগ্ন আর একটা রয়েছে, বিকেল 5:50 থেকে সন্ধ্যা 7:20 পর্যন্ত। ব্যবসায়িক প্রতিষ্ঠানে পুজোর জন্য এটি কিন্তু সর্বোত্তর সেরা সময় হয়ে উঠবে। এদিন দুপুর 1:15 থেকে দুপুর 2:10 পর্যন্ত একটি বিশেষ মাহেন্দ্র যোগও কিন্তু থাকবে। যারা নতুন কোনো বড় চুক্তি বা ব্যবসায়িক বিনিয়োগ করতে চান, আপনারা এই নির্দিষ্ট সময়কালটিকে ব্যবহার করে আপনারা কিন্তু একটা পজিটিভ ফলাফল পেতে পারবেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। যেহেতু সোমবার ভগবান শিবের দিন এবং এদিন চন্দ্রের প্রাধান্য বেশি থাকবে, তাই পুজোর সময় সাদা ফুল এবং সাদা মিষ্টি ব্যবহার করা মানসিক শান্তি ও শ্রীবৃদ্ধির জন্য অত্যন্তই শুভ হবে এই দিনের জন্য। এছাড়াও পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসবের প্রস্তুতির সাথে অক্ষয় তৃতীয়ার সম্পর্ক অত্যন্তই গভীর রয়েছে পুরাণ শাস্ত্রে। এই দিনটি থেকেই মূলত রথযাত্রার আনুষ্ঠানিক মহরত শুরু হয়। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতেই পুরীর বড় দণ্ড বা গ্র্যান্ড রোডে রথ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই দিনটিতেই রথ তৈরির জন্য নির্ধারিত কাঠ বা দারুতে প্রথম কুঠারের স্পর্শ লাগানো হয়। রাজগুরু এবং মন্দিরের পুরোহিতরা বিশেষ পুজোর মাধ্যমে বিশ্বকর্মা মহারানা রথ তৈরির প্রধান কারিগর, যিনি তার হাতে আজ্ঞামালা তুলে দেন। উড়িষ্যার নয়াগড় ও 10 পল্লা জঙ্গল থেকে শাল, পিয়াশাল এবং ধাউড়া কাঠ সংগ্রহ করে আনা হয়। অক্ষয় তৃতীয়া জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার 3টি রথের অর্থাৎ নন্দীঘোষ, তালধ্বজ ও দর্পদলন এই 3টি রথের জন্য প্রথম চাকা তৈরির কাজ শুরু করা হয়। অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয় মহাপ্রভুর বিখ্যাত চন্দন যাত্রা। এটি টানা 21 দিন ধরে চলে। মন্দিরের ভেতর থেকে মহাপ্রভুর প্রতিনিধি স্বরূপ মদন মোহন, রামকৃষ্ণ এবং পঞ্চ মহাদেবকে নিয়ে আসা হয় নরেন্দ্র সরোবরে। সেখানে 2টি সুসজ্জিত নৌকো বা চাপ এ দেবতাদের বসিয়ে জলবিহার করানো হয়। একটি নৌকাকে বলা হয় নন্দা এবং অন্যটিকে ভদ্রা। উড়িষ্যার প্রচণ্ড গরমে ভগবানকে শীতলতা প্রদান করার জন্য এই উৎসব পালিত করা হয়, অর্থাৎ এই চন্দন যাত্রা। দেবতাদের সারা শরীরে চন্দন বাটা এবং কর্পূর মাখানো হয়, যা অক্ষয় তৃতীয়ার আধ্যাত্মিক ও পবিত্রতাকে আরও দ্বিগুণভাবে কিন্তু বাড়িয়ে দেয়। পুরীর প্রথা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিনটি হলো কৃষি উৎসব। এদিন জগন্নাথ মন্দিরে বীজ ধান উৎসর্গ করা হয়। বিশ্বাস করা হয় মহাপ্রভু নিজে একজন শ্রেষ্ঠ কৃষক, তাই এই দিনটি থেকে কৃষকরাও জমিতে বীজ বপন শুরু করেন যাতে ফসল অক্ষয় থাকে সারা বছর। এছাড়াও অক্ষয় তৃতীয়ার এই বিশেষ মাহেন্দ্রক্ষণে গৃহে বিশেষ কিছু নিয়মনিধি মেনে কিন্তু পুজো উপাসনা করাও কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই এই বিশেষ দিনে আগের দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার আগের দিনে ঘর বাড়ি এবং মন উভয়কেই প্রস্তুত রাখা আগের দিন থেকে প্রয়োজন। অক্ষয় তৃতীয়ার অন্তত একদিন আগে থেকে ঘর পরিষ্কারের কাজ শুরু করা উচিত আমাদের প্রত্যেকেরই। বাড়িতে থাকা পুরনো ভাঙা কাঁচ, বন্ধ ঘড়ি বা অকেজো ইলেকট্রনিক্স জিনিস বের করে দিন। বাস্তুমতে এগুলো নেতিবাচক শক্তি বা রাহুর প্রভাবকে গৃহে এবং বাস্তুতে বাড়িয়ে তোলে। এছাড়াও ঘর মোছার জলে
সামান্য সামুদ্রিক লবণ মিশিয়ে পুরো বাড়ি পরিষ্কার করুন। এটি নেতিবাচক শক্তি দূর করতে অনেকটাই সাহায্য করবে। এছাড়াও পরিষ্কার করার পর সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ অবশ্যই করে নেবেন। মা লক্ষ্মী সদর দরজা দিয়েই গৃহে প্রবেশ করে বলে বিশ্বাস করা হয়। তাই অক্ষয় তৃতীয়ার সদর দরজায় সাজসজ্জা খুবই গুরুত্বপূর্ণ। দরজায় টাটকা আম পাতা বা অশোক পাতার তোরণ লাগান। এতে অশুভ শক্তি গৃহ ছেড়ে দূরে যায় এবং অশুভ শক্তি বা নেগেটিভিটি কিন্তু গৃহে প্রবেশ করতে পারে না। দরজার দুপাশে সিঁদুর ও ঘি মিশিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। এটি শুভত্বের প্রতীক। এছাড়াও খেয়াল রাখুন সদর দরজার সামনে যেন জুতো বা ময়লা জমে না থাকে। দরজার সামনে আলপনা বা মা লক্ষ্মী দেবীর পায়ের ছাপ আঁকা অত্যন্তই শুভ। অক্ষয় তৃতীয়ার সন্ধ্যায় সদর দরজায় দুপাশে ঘি বা তেলের প্রদীপ অবশ্যই জ্বালান। এছাড়াও বন্ধুরা, পুজোর দিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে পুজোর জোগাড় গুছিয়ে নিন। মূলত লক্ষ্মী, গণেশ এবং কুবেরের পুজো এই দিন করা হয়ে থাকে, বা নারায়ণ দেবকেও পুজো করতে পারেন এই দিনে। একটি তামা বা পিতলের ঘটে জল ভরে তার ওপর আমপল্লব ও সিঁদুরের তিলক দেওয়া নারকেল রেখে ঘট স্থাপন অবশ্যই করুন। সাদা মিষ্টি, ক্ষীর বা চালের পায়েস এই দিন ভগবানকে অর্পণ করুন। অক্ষয় তৃতীয়ার অক্ষত চাল বা আতপ চাল ব্যবহার করা কিন্তু বাধ্যতামূলক, কারণ এটি সমৃদ্ধির প্রতীক। পুজোর জায়গায় কিছু অন্ন, ডাল, গুড় বা আলাদা আলাদা খাদ্য সামগ্রী করে রাখুন, যা পুজোর পর কোনো দরিদ্র মানুষকে দান করবেন, বা পুরোহিতরা পারলেও কিন্তু নিয়ে যেতে পারে। বাড়ির উত্তর পূর্ব কোণকে এই দিনে বলবো বারে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যদি সম্ভব হয় এদিন একটি ছোট্ট পাত্রে জল ভরে তাতে কয়েকটি গোলাপের পাপড়ি দিয়ে সেই কোণে রেখে দিন। এটি বাড়িতে পজিটিভ ভাইব বজায় রাখতে অনেকটাই সাহায্য করবে। এরপরে বলি শাস্ত্রীয় পদ্ধতি অনুসারে কি কি জিনিস বা কি কি উপকরণ লাগবে এই দিন পুজো পার্বণের ক্ষেত্রে। প্রথমে মূর্তি বা ছবি, অর্থাৎ ঠাকুরের ছবি দিয়ে বা মূর্তি দিয়েও কিন্তু এই দিন পুজো করবেন। এছাড়াও ধান্য, যেমন অক্ষত বা আতপ চাল, মুগ ডাল, জব এগুলি জোগাড় করবেন। একটি ছোট্ট তামা বা পিতলের ঘটি, সাথে আমপল্লব এবং নারকেল। লাল ফুল দেবী মা লক্ষ্মীর জন্য, গাঁদা ফুল গণেশজির জন্য, তুলসী মঞ্জরি নারায়ণ দেবের জন্য। এই তিনটি ফুল এবং অবশ্যই এই মঞ্জরি অবশ্যই জোগাড় করবেন। এছাড়াও ভোগ হিসেবে লাড্ডু, বাতাসা, পায়েস, মিছরি এবং যে কোনো ফল আপনারা ভোগ হিসেবে আপনারা জোগাড় করবেন। অন্যান্য সামগ্রী যেমন চন্দন, সিঁদুর, ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি এবং একটি লাল কাপড় অবশ্যই আপনারা জোগাড় করে যন্ত্রপাতি করে রাখবেন। প্রথমে সংকল্প এবং শুদ্ধিকরণ হওয়ার ক্ষেত্রে প্রথমে গঙ্গাজল ছিটিয়ে পুজো স্থান এবং নিজেকে শুদ্ধ করে নেবেন। এরপর হাতে সামান্য জল ও ফুল নিয়ে মনে মনে সংকল্প করুন, হে পরমেশ্বর, আজ অক্ষয় তৃতীয়ায় আমার পরিবারের ও ব্যবসার উন্নতির জন্য আমি এই পুজো করছি, দয়া করে আমার এই পুজো গ্রহণ করুন। এরপরে যে কোনো শুভ কাজে সবার আগে আমরা প্রত্যেকেই জানি গণেশজির পুজো করা হয়, কারণ তিনি সিদ্ধিদাতা এবং বিঘ্নহর্তা। তাই এরপরে গণেশ মূর্তিকে স্নান করিয়ে চন্দনের তিলক দিন, লাল ফুল বা দুর্বা ঘাস অর্পণ করুন এবং গণেশজির সামনে বসে হাত জোড় করে চোখ বন্ধ করে ওম গাঙ্গানপাতায় নামাহ মন্ত্রটি জপ করে লাড্ডু ভোগ নিবেদন করুন। এরপরে লক্ষ্মী ও কুবের দেবের মূর্তির সামনে লাল কাপড় বিছিয়ে তার উপরে চালের ছোট্ট স্তূপ তৈরি করুন। মূর্তিকে সিঁদুর ও চন্দনের তিলক পরান। মা লক্ষ্মীকে লাল ফুল এবং কুবের দেবকে চন্দন অর্পণ করুন। এরপরে প্রথমে লক্ষ্মী দেবীর চরণে ফুল অর্পণ করার সময় মন্ত্রটি বলে ফুল অর্পণ করবেন, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। এবং দ্বিতীয়বারে কুবের দেবের চরণে পুষ্প অর্পণের সময় মন্ত্রটি বলে আপনারা পুষ্প অর্পণ করবেন, ওম কুবেরায় নমঃ। এই মন্ত্র দুটি জপ করে আপনারা দেবদেবীর চরণে ফুল তথা পুষ্প অর্পণ করবেন। অক্ষয় তৃতীয়ায় সোনা, রূপো বা আপনার ব্যবহারের মুদ্রা পূজা স্থানে অবশ্যই রাখুন। এগুলোর উপরে চন্দন ছিটিয়ে পুজো করুন, এতে সম্পদ অক্ষয় হয় বলে বিশ্বাস করা হয়। এছাড়াও ঘিয়ের প্রদীপ ও ধূপ দিয়ে আরতি করুন। আরতি শেষে সপরিবারে প্রণাম করে ভোগ বিতরণ করুন। যদি আপনার কাছে লক্ষ্মী কড়ি বা গোমতী চক্র থাকে তবে সেগুলো পুজোর থালায় রেখে পুজো করুন। পুজো শেষে এগুলো একটি লাল কাপড়ে বেঁধে আপনার আলমারি বা ব্যবসার ক্যাশ বাক্সে রেখে দিন। এটি অর্থ আকর্ষণ করতে অনেকটাই সাহায্য করবে। এরপরে আসি আজকের মেন পয়েন্টে, যে এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন কাজ করব, কি কি নিয়ম মানব সেই বিষয় নিয়ে।
দেখুন, অক্ষয় তৃতীয়া হচ্ছে শান্তি এবং পবিত্রতার দিন। তাই এদিন কারো সাথে ঝগড়া করা, চিৎকার করা বা কাউকে কটু কথা বলা একেবারেই উচিত নয়। কারণ আগেও বলেছি, অক্ষয় তৃতীয়া হলো এমন দিন, আমরা যেমন কর্ম করব সেমন কর্ম কিন্তু সারা বছর অক্ষত হয়ে থেকে যাবে। তাই এই দিনে এই সম্পূর্ণ খারাপ কাজগুলো কিন্তু করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে বড়দের প্রতি অশ্রদ্ধা দেখালে বা মনে কষ্ট দিলে মা লক্ষ্মী রুষ্ট হন বলে মনে করা হয়। মনের নেতিবাচকতাকে দূর করে এদিন হাসি খুশি থাকা, সকলের সঙ্গে শ্রদ্ধেয় ভাব বজায় রাখা অত্যাবশ্যকীয়ভাবে জরুরি। তাছাড়াও এই দিনটি অত্যন্তই পবিত্র এবং সাত্ত্বিক। তাই এই দিন বাড়িতে আমিষ জাতীয়, যেমন মাছ, মাংস, ডিম প্রভৃতি আমিষ জাতীয় খাদ্যদ্রব্য গ্রহণ করা বা রান্না করাও কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়াও মদ্যপান বা যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য থেকেও সম্পূর্ণভাবে দূরে থাকাটা প্রয়োজন সাব্যস্ত। সাত্ত্বিক অন্ন বা নিরামিষ আহার গ্রহণ করলে মনের শুদ্ধিকরণ এই দিনে কিন্তু অনেকটাই বজায় থাকে। অক্ষয় তৃতীয়ার সন্ধ্যায় ঘর অন্ধকার রাখাটাও কিন্তু অশুভ। বিশেষ করে সদর দরজা এবং পুজো স্থান আলোকিত রাখা সবসময়ের জন্য কিন্তু উচিত। অন্ধকার ঘরে অলক্ষ্মী প্রবেশ করে বলে মনে করা হয়। তাই সন্ধ্যার সময় অন্তত একটি প্রদীপ বা আলো জ্বালিয়ে দিন। নোংরা জামাকাপড় পরা ও ঘর আগোছালো রাখা এদিন একেবারেই কিন্তু নিষিদ্ধ। বিশেষ করে পুজোর সময় শারীরিক ও মানসিক শুচিতা বজায় রাখতে হয়। মনে রাখবেন, মা লক্ষ্মী পরিচ্ছন্ন শান্ত পরিবেশে অবস্থান করেন এবং ভক্তকে আশীর্বাদ প্রদান করেন প্রসন্ন হয়ে। এদিন কোনো ধরনের চুরি, মিথ্যে কথা বলা বা কাউকে ঠকানো কিন্তু সম্পূর্ণভাবে উচিত নয়। এদিন করা একটা ছোট্ট ভুল সারা বছরে কিন্তু পাপের বোঝাকে দ্বিগুণভাবে বাড়িয়ে দিতে পারে। তাছাড়াও অক্ষয় তৃতীয়া সৃষ্টির উৎসব। এদিন কোনো গাছ কাটা বা নিরপরাধ কোনো প্রাণীকে কষ্ট দেওয়া বা হত্যা করা মহাপাপ হিসেবে গণ্য করা হয়। প্রকৃতির ক্ষতি করা মানেই ঐশ্বরিক আশীর্বাদ থেকে নিজেকে বঞ্চিত করে তোলা। তো বন্ধুরা, অক্ষয় তৃতীয়া মানেই কেবল সোনা কেনা বা ব্যবসার হিসাব শুরু নয়, এটি হলো আমাদের মনের কালিমা মুছে নতুন করে পথ চলার শপথ নেওয়া। 2026 সালের এই বিশেষ গ্রহ সংযোগ এবং এই বিশেষ অক্ষয় তৃতীয়ার সংযোগ আমাদের জীবনে বয়ে আনবে অনাবিল শান্তি, সুস্বাস্থ্য এবং অক্ষয় সমৃদ্ধি। বন্ধুরা, এই দিনটিকে আপনারা ঠিক যেমন শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন, অবশ্যই কিন্তু দিনটি আরও শুভভাবে এবং সমৃদ্ধিভাবে কাটবে। দেবী মা লক্ষ্মী ও গণেশজির আশীর্বাদে আপনাদের প্রতিটি সৎ প্রচেষ্টা সফল হোক, আপনাদের উদ্দেশ্যে এই কামনাই করি। আপনাদের ঘর সুখ, শান্তি, ধনধান্যে ভরে উঠুক, জীবনে প্রাপ্তি ঘটুক। দেবী মা লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশজির আশীর্বাদ আপনাদের জীবনে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই প্রিয় আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই পুণ্যতিথির মাহাত্ম্য জানতে পারে। এছাড়াও বন্ধুরা, কমেন্টে অবশ্যই লিখে যাবেন ওম গাং গণপতায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনাদের সমস্ত মনের ইচ্ছা, কামনা, বাসনা একান্তই পূর্ণতা হবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন।